সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বীরেন্দ্রনাথ রায় অমৃতলাল মহাবিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকের আমার এই চতুর্থ অধ্যায় অর্থাৎ ওয়েব ডিজাইন এবং HTML এর উপরে তৃতীয় ক্লাস। তো দেখছি যে সকলেই শুধু ম্যাথমেটিক্যাল ক্লাস দিচ্ছে, থিওরি ক্লাসের কাছে কেউ আসছে না আমার মনে হলো। সে কারণে আমি বাধ্য হয়ে, যেহেতু আমাকে আমার স্টুডেন্টদের এগুলো আমার প্রয়োজন, পরীক্ষায় আসে, সে কারণে এগুলো সম্পর্কে কিছু তাদের দক্ষতা থাকা দরকার, সেই জন্য আমি এটা পড়াচ্ছি। যাই হোক, সবাই সুন্দর করে এই জিনিসগুলো দেখো। তো এর আগের ক্লাসে তোমাদের যা পড়িয়েছি সেটা হচ্ছে যে আইপি অ্যাড্রেস নিয়ে। এখন আইপি অ্যাড্রেসের পরে আমরা আইপি অ্যাড্রেস পড়িয়েছিলাম। তো এখন দেখো, এই আইপি অ্যাড্রেস নিয়ে আর আলোচনা করবো না, কিন্তু ওখানে যে আইপি অ্যাড্রেস আমরা প্রকাশ করেছি ওই আইপি অ্যাড্রেস মনে রাখা কিন্তু কঠিন। আর এই কারণে এই কঠিন বলেই আমাদের আর একটি পদ্ধতির উদ্ভব হয়, যে পদ্ধতিকে আমরা বলে থাকি ডোমেইন নেম। আজকের ক্লাসে আমরা পড়াবো ডোমেইন নেম। দেখো তাহলে ডোমেইন নেমটা কি। তো আমাদের দেখো ডোমেইন নেম, তো মূলত ডোমেইন নেমটা কি। তো আমাদের দেখো, আমরা যে আইপি অ্যাড্রেস পড়িয়েছি, এই আইপি অ্যাড্রেস বা এটাকে প্রোটোকল নেমও আমরা বলে থাকি। তো এই যে আইপি অ্যাড্রেস বা প্রোটোকল নেমের বিপরীতে, মানে আইপি অ্যাড্রেস মুখস্থ রাখা কঠিন বলে এই আইপি অ্যাড্রেসের বিপরীতে আমরা একটি নাম ব্যবহার করি। এই নামটি ব্যবহারকারীর ইচ্ছে মতো আমাদের ব্যবহার করা হয়, দেয়া হয়। তো এই যে আইপি অ্যাড্রেসের বিপরীতে যে নাম আমরা ব্যবহার করি, এই নামটাকে আমরা বলে থাকি ডোমেইন নেম। অর্থাৎ আইপি অ্যাড্রেসের সমস্যা থেকে সহজে একজন ব্যবহারকারীকে আমাদের এই আইপি অ্যাড্রেসকে মনে রাখার জন্য যে সহজ পদ্ধতির আমাদের উদ্ভব হয়েছে, তাকে আমরা বলে থাকি ডোমেইন নেম। এবারে দেখো, তাহলে ডোমেইন নেম যদি সেটা হয়, তাহলে এটাকে কিন্তু আবার বলে থাকি ডিএনএস, মানে আইপি অ্যাড্রেসের সমস্যা দূরকরণের জন্য যে সহজ পদ্ধতির উদ্ভব হয়, এই সহজ পদ্ধতির নাম হচ্ছে ডিএনএস পদ্ধতি। ডিএনএস এর অর্থ হলো ডোমেইন নেম সিস্টেম। ডোমেইন নেম সিস্টেম, ডোমেইন নেম সিস্টেম এই পদ্ধতির উদ্ভব হয়। এই ডোমেইন নেম সিস্টেমের মাধ্যমে একজন ব্যবহারকারী সে তার ওই আইপি অ্যাড্রেসকে সে সহজেই খুঁজে বের করতে পারে। এবারে দেখে সেই ডোমেইন নেমটা কি আমরা এখানে দেখাচ্ছি। মনে করো www, এখানে আমাদের একটু পুরোটাই লিখি, http এ দিয়ে www আমাদের google.com, এই যে লেখা হলো google.com, এই যে আমরা এটাকে লিখলাম, এই অংশটাকে মূলত আমরা বলে থাকি একটি ডোমেইন নেম। এই অংশটুকুকে ছেলেমেয়েরা অনেকেই ভুল করে ফেলে। তাহলে আমাদের এই যে অ্যাড্রেসটা আমি লিখলাম, একটি ওয়েবসাইটের নাম লিখলাম, এই ওয়েবসাইটের মধ্যে google.com এটার নাম হলো মূলত ডোমেইন নেম। এটার নাম ডোমেইন নেম, সুন্দর করে খাতায় লিখে রাখো ডোমেইন নেম। এখন মনে করো, এখানে প্রশ্ন হলো এই www কি এই অবস্থায়? এটি হলো হোস্ট আইডি। হোস্ট আইডি বলা হয় এটাকে। হোস্ট আইডি কেন বলা হয়? যে এইটার মধ্যে এই যে www এ কি করে মূলত,
তোমার একটি সার্ভার, এটার নাম সার্ভার দেখো, আর এই তোমার ব্যবহারকারী, এটার নাম ব্যবহারকারী। ব্যবহারকারী এদের মধ্যে হলো ইন্টারনেট কানেকশন। ইন্টারনেট কানেকশন তাহলে কি হচ্ছে, এ হচ্ছে সার্ভার, এ হচ্ছে ব্যবহারকারী, এ হচ্ছে ইন্টারনেট কানেকশন। একজন ব্যবহারকারী এই সার্ভারের মধ্যে তার ওই গুগল ঢুকানো আছে, ওটার মধ্যে হোস্ট করা আছে, এই সার্ভারের মধ্যে হোস্ট করা আছে। ব্যবহারকারী ওই গুগলকে চায় যে গুগল তুমি আমার কাছে আসো, আমাকে তুমি তোমার পেজগুলোকে তুমি প্রদর্শন করো। সে কাকে ব্যবহার করে প্রদর্শন করার কথা বলছে? ইন্টারনেট ব্যবহার করে। যখন সে এটা ওর কাছে চাইবে তখন এই সার্ভার থেকে যে কৌশল বা যে টেকনিকের মাধ্যমে ব্যবহারকারী এই তথ্যগুলোকে পেয়ে যাবে, যে করবে যে কৌশল, সেটি হলো আমাদের www। প্রথম ক্লাসে বলেছিলাম। তাহলে আমরা আরো শেষটাকে আমাদের ক্লিয়ার হোক আস্তে আস্তে। ব্যবহারকারী এবং সার্ভার এই দুজনের মধ্যে সম্পর্ক তৈরি করতে চায়। ডাউনলোড, আপলোড, আপলোড, ডাউনলোড, এই যে কাজগুলো আমি করব ইন্টারনেট কানেকশনের সহায়তায়, তখন এই যে আমি চাচ্ছি আমাকে ব্যবহারকারী এই সার্ভার তুমি আমাকে দাও, আমার আকাঙ্ক্ষিত জিনিসটাকে তুমি দিয়ে দাও, এই যে চাচ্ছি আমি, আমার হেল্পিং হ্যান্ড হলো www। এটি একটি কৌশল আমি বলবো। এই কৌশলের মাধ্যমে একজন ব্যবহারকারী সার্ভার থেকে সমস্ত তথ্য আমাদের পাচ্ছে। এই জন্য বলা হয়েছে হোস্টের আইডি। সকল ওয়েবসাইটগুলো ওই সার্ভারের মধ্যে আছে। ওই সার্ভার থেকে যিনি আমাদের এখান থেকে এই টেকনিকের মাধ্যমে আমাদের ব্যবস্থা করে দেয় তার নাম www। এখন এটুকুই কিন্তু শেষ নয়, আরো অনেকগুলো কথা আছে। এর পিছনে রয়েছে যিনি, উনি হচ্ছে আরো মারাত্মক। ওনার সাথে এই ডোমেইনের একটি ঘনিষ্ঠ সম্পর্ক আছে, তবে সবাই www কাছে ঠেকা। তো সেক্ষেত্রে আমরা ডিটেলসে আরো একটু পরে যাব। যে জিনিসটা আমি পড়াতেছিলাম সেটা একটু পড়াই নিই। তারপরে অনেকগুলো কথা, সাগর, বিশাল সাগর, এখানে কথার কোনো শেষ নেই। তো এখন দেখো, তো আমাদের তাহলে এইটা হলো কিন্তু প্রোটোকল নেই, প্রোটোকল নেই এটার নাম। তাহলে একটা হচ্ছে হোস্ট আইডি, আরটা হচ্ছে প্রোটোকল নেম, আরটা হচ্ছে আমাদের ডোমেইন। এই ডোমেইন নেমের আমাদের এই ডোমেইন নেমের দুটো পার্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো দুটো পার্ট হচ্ছে, এই একটা পার্ট, এই যে, তাহলে এটিকে আমরা এক্সটেনশন নেম বলতে পারি। কিন্তু এইখানে যে এক্সটেনশন নেম, এটির কিন্তু অনেক ক্ষমতা। সেটি কি? সেটি হচ্ছে, দেখো এখানে ডোমেইনের আমরা দুটো পার্ট দেখতে পাচ্ছি। এই দুটো পার্টের মধ্যে এইটাকে বলা হয় আমাদের টপ লেভেল ডোমেইন। টপ লেভেল ডোমেইন এটা, আর এটা হলো আমাদের রুট ডোমেইন। টপের সাথে এই যে প্রথম যে অংশটা আছে এটিকে কেউ রুটও বলে আর শুধু ডোমেইনও বলে, ডোমেইন। তো এক্ষেত্রে এই যে কমটাকে, এটাকে বলে থাকি আমরা টপ লেভেল ডোমেইন। এখন এই যে টপ লেভেল ডোমেইন, এ হলো খুব মারাত্মক জিনিস। সেটি হলো যে টপ লেভেল ডোমেইনের উপরে নির্ভর করে গুগলের পরিচয়। গুগল কেমন, তুমি কেমন, সেটি যে সার্টিফিকেট দেবে তার নাম হচ্ছে টপ লেভেল ডোমেইন। টপ লেভেল ডোমেইন বলবে তুমি তুমি কি শিক্ষা জাতীয়
না তুমি বাণিজ্যিক হারে ব্যবহৃত হচ্ছ, কমার্শিয়াল, কমার্শিয়াল। তুমি কি গুগল কমার্শিয়াল হিসেবে ব্যবহৃত হচ্ছ? এটি যে সার্টিফিকেট দেবে তার নাম হচ্ছে টপ লেভেল ডোমেইন। তাইলে টপ লেভেল ডোমেইন এই ডোমেইনটির প্রকৃতি নির্ধারণ করে থাকে। এখন দেখো, প্রকৃতি যদি নির্ধারণ করে থাকে তাহলে আমাদের এখানে যে এই টপ লেভেল ডোমেইনকে আবার আমরা দুভাবে আখ্যায়িত করতে পারি। দেখো, সেই টপ লেভেল ডোমেইনকে যদি আমরা দুভাগে আইডেন্টিফাই করতে পারি তাহলে আমরা আরেকটা ওয়েবসাইটের নাম www.omrito.edu.bd। এবারে আবার ঘটনাটা কেমন দেখো, এর আগে ছিল মনে করো omrito.com, এবারে আসছে google.com, এবারে আসছে omrito.edu.bd, আর একটা অংশ চলে আসছে। তো এখানে কি তুমি বলেছিলে, এই অংশটুকুকে তুমি বলেছিলে এটার নাম হলো টপ লেভেল ডোমেইন, কিন্তু টপ লেভেল ডোমেইনের সাথে আর একটি অংশ চলে আসছে। টোটালটা কিন্তু ডোমেইন নেই, এটা কিন্তু হচ্ছে আমাদের ডোমেইন নেম। তাহলে হচ্ছে এটা যদি ডোমেইন নেম হয় তাহলে এই টপ লেভেল ডোমেইনকে আমরা দুইটা অংশে আমরা বিভক্ত করে ফেলতে পারি। একটি নাম হলো, এই মুহূর্তে এখানে ইডিইউ কে বলা হবে জেনেরিক ডোমেইনও আমরা বলতে পারি। টপ লেভেল তো আছেই, একে জেনেরিক ডোমেইনও বলতে পারি। আর এই যে বিডি আছে এটার নাম হলো কান্ট্রি ডোমেইন। তাহলে একটি টপ লেভেল ডোমেইন সেটি দুইটা অবস্থা প্রকাশ করতে পারে, একটি হলো জেনেরিক আর একটি হচ্ছে সে কান্ট্রি ডোমেইন। বিডি, অমৃত, তুমি কোথায়, কোথার ওয়েবসাইট? বলেছে আমি বাংলাদেশের। তাহলে এই অমৃত হচ্ছে বাংলাদেশের একটি ওয়েবসাইট। টপ লেভেল ডোমেইন বা জেনেরিক ডোমেইনকে প্রশ্ন করা হয়েছে অমৃত কোন ধরনের ডোমেইন, তখন টপ লেভেল ডোমেইন বলছে অমৃত হচ্ছে শিক্ষা জাতীয় ডোমেইন। শিক্ষার মান উন্নয়নের জন্য এই ডোমেইনটি আমরা ব্যবহার করেছি। এবারে অমৃত তুমি কে? আমি হচ্ছে মূল ডোমেইন বা শুধু ডোমেইন, আমার মধ্যেই সমস্ত কিছু আছে, আমার পরিচয়কে বহন করেছে শুধু ইডিইউ। আমি কোন ধরনের মানুষ সেটি বলেছে এই ইডিইউ, টপ লেভেল ডোমেইন, কিন্তু সব কিছু রয়েছে অমৃতের মধ্যে। সে কারণে এটি একটি ওয়েবসাইট। তো এই ওয়েবসাইট সম্পর্কে আমরা ডোমেইন নেমগুলো আমরা পড়াবো। এখন আমরা পড়াবো ইউআরএল সম্পর্কে। ইউআরএল জিনিসটা আমাদের কি এটা একটু পড়াবো। ইউআরএল এ আমাদের দেখো, ইউআরএল এ আমরা ইউআরএল পরীক্ষা আমাদের যেহেতু আসে, এটি হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এখন এটা আবার কি দেখো, আমরা লিখেছিলাম http, একটি ওয়েবসাইটের নাম লিখছি http, এবারে www.omrito.edu.bd। এই যে আমরা ওয়েবসাইটটার নাম লিখলাম, এই ওয়েবসাইটটা একটা সম্পূর্ণ ওয়েবসাইট, এইটার নাম হচ্ছে কিন্তু ইউআরএল। একটা সম্পূর্ণ ওয়েবসাইটকে আমরা যা দিয়ে প্রকাশ করি সেটির নাম হচ্ছে মূলত ইউআরএল। এখন এই যে ইউআরএলটা আমরা লিখলাম, আবার যদি কেউ বলে এইটুকু বাদ দিয়ে দিলে, এইটুকু বাদ দিয়ে দিলে কিন্তু আর ইউআরএল হবে না। তাহলে প্রোটোকল নেম, হোস্ট আইডি,
এবারে ডোমেইনের অংশ এগুলো। এখন মনে করো বিডি নাও থাকতে পারে, কোনো সমস্যা নেই, তো এতে কোনো সমস্যা নেই, কিন্তু HTTP www এগুলো পুরোটা থাকতে হবে একটি ইউআরএল এর জন্য। তাহলে আবার ইউআরএল কে আমরা দুভাবে ইন্ডিকেট করতে পারি। কারো মতে ইউআরএল এর পুরো নাম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর বা ইউনিভার্সাল রিসোর্স লোকেটর, এটিও আমরা লিখতে পারি। তো ইউআরএল তুমি বলবা যে একটা ওয়েবসাইটকে সম্পূর্ণরূপে যা দিয়ে প্রকাশ করা হয় সেটিকে আমরা বলে থাকি একটি ইউআরএল। গেল সেই ইউআরএল এর কথা। এবারে হলো আমাদের ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার এটা সম্পর্কে একটু দেখো। ওয়েব ব্রাউজার, ওয়েব ব্রাউজার কি? তো আমি আমার একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটাকে আমি পরিদর্শন করতে চাই। এই ওয়েবসাইট আমি পরিদর্শন করব, যে আমার ওয়েবসাইটে দেখবো ওর মধ্যে কত ভিউয়ার, কত অমুক সমুক আছে। তাহলে এই যে ওয়েবসাইটটা আমি পরিদর্শন করার জন্য আমাকে একটা সফটওয়্যার ব্যবহার করতে হবে। যে সফটওয়্যার আমি ব্যবহার করব সেটার নাম হচ্ছে ব্রাউজার। আমি অমৃতকে খুঁজছি, আমি অমৃত পরিদর্শন করতে চাচ্ছি। এই যে আমি অমৃত পরিদর্শন করতে চাচ্ছি, এই কাজের জন্য আমাদের একটি সফটওয়্যার ব্যবহার করতে হবে। তাইলে অমৃত আছে কোথায়? সার্ভারের মধ্যে বসে আছে। ওই সার্ভার থেকে আমি অমৃতকে পরিদর্শন করব, ওকে খুঁজে আমি ওনাকে বের করব। এই যে আমি যখন খুঁজে বের করতে যাব, তার জন্য কিন্তু আমাকে একটি সফটওয়্যার ব্যবহার করতে হবে। যে সফটওয়্যারটি আমি ব্যবহার করব তার নাম হচ্ছে ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার আমাদের বিভিন্ন ওয়েব ব্রাউজার আমাদের ব্যবহার করে থাকি আমরা। কেউ মজিলা ফায়ারফক্স, ফায়ারফক্স, এবারে হলো ইন্টারনেট এক্সপ্লোরার। তো লিখে সময় নষ্ট করে লাভ নেই। ইন্টারনেট এক্সপ্লোরার, মজিলা ফায়ারফক্স, তারপরে গুগল ক্রোম, সাফারি, অপেরা, এই যে আমরা এই ব্রাউজারগুলো ব্যবহার করে থাকি। এক একজন এক এক ধরনের ব্রাউজার ব্যবহার করে সে শান্তি পায়। তোমার যেটা ভালো লাগবে তুমি সেই ব্রাউজার তুমি ব্যবহার করবা। তবে ইন্টারনেট এক্সপ্লোরার যারা উইন্ডোজ প্রথম কম্পিউটার কিনে উইন্ডোজ যখন সেট আপ দেয়, তখন ইন্টারনেট এক্সপ্লোরার তার সাথে আমাদের অটোমেটিক এটা হয়ে যায়, রান হয়ে যায়, ভিতরে লোড হয়ে যায়। আর এই যে অন্য ব্রাউজারগুলো, এগুলোকেও আমাদের করতে হবে, তোমাকে আলাদাভাবে ডাউনলোড করে কম্পিউটারে বসাতে হবে। এবার হলো ওয়েব ব্রাউজিং। ব্রাউজার থেকে ব্রাউজিং, তো ব্রাউজিংটা কি? তাহলে আমি অমৃতকে ভিজিট করতে চাই, আমি অমৃতকে পরিদর্শন করতে চাই। এই যে অমৃতকে যে পরিদর্শন আমি করব, এই করাটার নাম হলো ব্রাউজিং। যে বীরেন স্যার ব্রাউজিং করতেছে, অমৃতকে খুঁজে বের করতেছে, অমৃত কোথায় আছে খুঁজে বের করতে যাচ্ছে, সে সার্ভারের মধ্যে আছে, সেই সার্ভার থেকে সে খুঁজে বের করতে চাচ্ছে। এই যে সে বের করতে চাচ্ছে, এটার নাম হচ্ছে ব্রাউজিং করা। আর এই ব্রাউজিং এর জন্য যে সফটওয়্যার আমরা ইউজ করবো তার নাম হচ্ছে ব্রাউজার। বুঝতে পেরেছো ছেলেমেয়েরা? আর একবার বলি, অমৃত আছে সার্ভারের মধ্যে, এই অমৃতকে আমি খুঁজে বের করতে চাচ্ছি। এই যে আমি খুঁজে বের করতে যাব, এটার নাম হচ্ছে ব্রাউজিং করতেছে বীরেন স্যার, অমৃতকে খুঁজে বের করতেছি। এবারে এই যে অমৃতকে আমি খুঁজে বের করতে যাব, তার জন্য আমার লাগবে একখানা সফটওয়্যার। এই যে সফটওয়্যারটা লাগবে, এটার নাম হলো ওয়েব ব্রাউজার। সেন্স ক্লিয়ার? এভাবে অনেক সময় বইতে পড়ে তোমরা এরকম সহজে বুঝতে পারতেছো না, সে কারণে আমার এই লেকচারগুলো তোমাদের শোনা দরকার। এবারে ব্রাউজিং করার জন্য একই সফটওয়্যার আমরা ব্যবহার করে থাকি। এবারে দেখো, আমাদের ওয়েব ব্রাউজারের পরে আমরা দেখাবো, ওয়েব ব্রাউজার হয়ে গেল। তো আমাদের ব্রাউজার শিখলাম আমরা, তারপরে আমাদের হচ্ছে, তো এই
পেরেছি যে ডাব্লিউ কি, যে এই যে বলেছি আমি অমৃতকে খুঁজতে যাচ্ছি, অমৃত আছে সার্ভারের মধ্যে, সার্ভার থেকে আমাকে তুমি অমৃতকে দাও। এই যে আমি যখন তার কাছে চাইতে যাব, তখন HTTP এর সহায়তা এই দুজনার মধ্যে যে আমাদের যে সেতু বন্ধন তৈরি করে আমাকে সে খুঁজে দেবে। এই যে এই প্রক্রিয়াটা, এটাই হচ্ছে মূলত ডাব্লিউর মূল কাজ, যেটা টিম বার্নার্স-লি সে এটা দেখো তার কত দক্ষতা, কত তার মেধা, যে আজকে কত আগে সেই ঘটনাগুলো তৈরি করেছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবে। অশেষ ধন্যবাদ, সবাই ভালো থাকো।